মাননীয় সদস্যবৃন্দ, দিনের কর্মসূচি অনুযায়ী এখন কমিটি গঠন। বিশেষ কমিটি মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলামকে প্রথমে বিশেষ কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। চিফ হুইপ, আপনি আপনার কমিটিসমূহ উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেবের অনুমতিক্রমে তার পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110 বরগুনা 2 বাংলাদেশ জাতীয় সংসদে চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুসারে প্রত্যেক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন না হওয়া পর্যন্ত সংসদ কর্তৃপক্ষ কর্তৃক এই কমিটিতে প্রেরিত বিলসমূহ পরীক্ষা করে সংসদের রিপোর্ট পেশ এবং এর নিমিত্তে নিম্নলিখিত মাননীয় সংসদের সদস্যগণের সমন্বয়ে 14 সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠন করা হোক। মাননীয় সদস্যবৃন্দের নাম: জনাব জয়নাল আবেদিন ফারুক, বরিশাল 3, তিনি সভাপতি। জনাব জয়নাল আবেদিন, বরিশাল 3, সভাপতি। মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, 181, ঢাকা 8, সদস্য। জনাব সালাউদ্দিন আহমেদ, 294, কক্সবাজার 1, সদস্য। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, 110 বরগুনা 2, সদস্য। জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, 81, ঝিনেদা 1, সদস্য। ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক, 164, কিশোরগঞ্জ 3, সদস্য। জনাব এম মাহবুব উদ্দিন, 268, নোয়াখালী 1, সদস্য। ব্যারিস্টার কায়সার কামাল। মাননীয় স্পিকার, এই নামটা পরে পরিবর্তন করব, আমরা 8 নম্বর নামটা আমরা পরিবর্তন করব, ডেপুটি স্পিকারের নাম। জনাব মোহাম্মদ আব্দুল বাড়ি, 35, জয়পুরহাট 2, সদস্য। 10, জনাব মোহাম্মদ নওশাদ জমির, 1, পঞ্চগড় 1, সদস্য। জনাবা ফারজানা শারমিন, 58, নাটোর 1, সদস্য। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, 52, রাজশাহী 1, সদস্য। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান, 65, সিরাজগঞ্জ 4, সদস্য। জনাব GM নজরুল ইসলাম, 108, সাতক্ষীরা 4, সদস্য। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম বিশেষ কমিটি তার প্রস্তাব মতো এবং প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করা হোক। মাননীয় সদস্যবৃন্দ, আমি আবার পড়ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম এর প্রস্তাব মতো এবং প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হলো এবং বিশেষ কমিটি গঠিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, এবার বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির গঠন। সংসদের সামনে প্রশ্ন হল, মাননীয় চিফ হুইপ, আপনি বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি সম্পর্কে প্রস্তাব করতে পারেন। মাননীয় সংসদ নেতা জনাব তারেক রহমানের অনুমতিক্রমে তার পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110 বরগুনা 2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধান 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 240 বিধি অনুসারে 241 থেকে 243 বিধিতে বর্ণিত কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। এই কমিটির সদস্যবৃন্দ হলেন মাননীয় স্পিকার জনাব হাফিজউদ্দিন আহমেদ, ভোলা 3, তিনি সভাপতি। জনাব তারেক রহমান, 190, ঢাকা 17, সদস্য। জনাব মোহাম্মদ শফিকুর রহমান, 188, ঢাকা 15, সদস্য। ডেপুটি স্পিকার জনাব ব্যারিস্টার কায়সার কামাল, তিনি সদস্য। মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, 181, ঢাকা 8, সদস্য। জনাব গয়েশ্বরচন্দ্র রায়, 176, ঢাকা 3, সদস্য। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, 110 বরগুনা 2, সদস্য। জনাব জয়নাল আবেদিন ফারুক,
269 নোয়াখালী 2 সদস্য জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম 184 ঢাকা 11 সদস্য, এবং আরও একজন সদস্যের পদ বাকি আছে, তাই বিরোধী দল থেকে দেবে, আমরা সেই সংসদ সদস্যকে ইনক্লুড করে নেব। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হল এবং বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠিত হল। মাননীয় চিফ হুইপ, বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি সম্পর্কে উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেবের অনুমতিক্রমে তার পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110 বরগুনা 2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 222 বিধি অনুসারে 223 ও 24 বিধিতে বর্ণিত কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি গঠন করা হোক। যারা এই কমিটির যিনি সদস্য আছেন তাদের নাম পড়ছি: জনাব মোহাম্মদ শাহজাহান 271 নোয়াখালী 4 সভাপতি, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান 81 ঝিনেদা 1 সদস্য, জনাব মোহাম্মদ আমানুল্লাহ আমান 175 ঢাকা 2 সদস্য, জনাব এ এম মাহবুদ্দিন 268 নোয়াখালী 1 সদস্য, জনাব মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া 275 নোয়াখালী লক্ষ্মীপুর 2 সদস্য, মোসাম্মদ তাহসিনা রুশদির 230 সিলেট 2 সদস্য, জনাব মোহাম্মদ নওশাদ জামির 1 পঞ্চগড় 1 সদস্য, জনাব শাহজাহান চৌধুরী 292 চট্টগ্রাম 15 সদস্য, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম 45 চাঁপাইনবাবগঞ্জ 3 সদস্য, জনাব আক্তার হোসেন 22 রংপুর 2 সদস্য। ধন্যবাদ মাননীয়। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপের প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি গঠন করা হোক, এটাই সংসদের সামনে এখন প্রশ্ন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে